আপনারা দেখছেন দুধের হাঁড়ির সাথে আর আমার সাথে কত শত্রুতা। আমি সবসময় দুধ চুলায় বসিয়ে একদম ঠায় দাঁড়িয়ে থাকি যাতে দুধ না পড়ে। একটু এদিক সেদিক গেলেই দুধটা উতলিয়ে পড়ে যায়। আমি বুঝি না কেন? আমারই এরকম হয় না সবারই এরকম? দুধ যদি তুই আমার শত্রু হস তাহলে আমিও তোর শত্রু। যা আমিও দাঁড়িয়ে রইলাম দেখবো কিভাবে পড়স। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরোটা ভিডিও দেখবেন। মেজারমেন্ট কাপে প্রথমেই আমি নিয়ে নিলাম ১ কাপের চেয়ে ৪ ভাগের ১ ভাগ ময়দা, আর ৪ ভাগের ১ ভাগ নিয়েছি। মেজারমেন্ট কাপে হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এদিকে আমি চুলায় ১.৫ কেজি দুধ জ্বালিয়ে একদম আধা কেজি করে নিয়েছি আর কি, ঘন করে নিয়েছি। এখন ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিলাম। চালের গুঁড়ির সাথে সামান্য একটু ময়দা দিয়ে দিলে খেতে খুব মজা লাগে আর কি। খালি খিসাও খেতে মজা লাগে বা পিঠার মধ্যেও দিলেও খুব ভালো লাগে আর কি। ক্ষীরটা বানিয়ে নিয়ে এখন আমি আবার আরেকটা ব্যাটার গুলে নিব পাটিসাপটাটা বানানোর জন্য। এখন আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের ৪ ভাগের ১ ভাগ সুজি নিয়েছি। তীর সুজিটা নিয়েছি আমি। সবসময় আমি তীর সুজিটাই সবকিছুতেই ব্যবহার করি আর কি। তীর সুজিটা আমার মনে হয় এটাই বেস্ট আর কি। আর মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি চালের গুঁড়া ১ কাপ, আর ময়দা ১ কাপ, সাথে নিয়ে নিয়েছি ১.৫ কাপ চিনি। তারপর মনে হইলো যে মনে হয় একটু কম হয়েছে, তারপর আবার একটু চিনি দিয়ে দিলাম। আর এমনিতে ক্ষীরের মধ্যে অনেক চিনি দিয়েছি, দুইটা মিলে এক সমান সমান হয়ে যাবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটাকে রেস্টে রেখে এখন আমি এই যে পালং শাকগুলো ব্লেন্ডার করে নিব আর কি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পালং শাক দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়েছি, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। একটুও গন্ধও লাগে না, বুঝেও যায় না যে এটা যে পালং শাকের পিঠা। পালং শাকটা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়েছি একে পালং শাকের যে জোলটা বেরিয়েছে সবুজ, এই জোলটা আমি চালের গুঁড়া আর ব্যাটারের সাথে একটি হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ২-১ ফোঁটা তেল দিয়ে ওই তেলটাকে ব্রাশ করে নিয়েছি। প্রথম পিঠার তৈরি করার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম, আর এখন ক্ষীরটা দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ক্ষীরটা কি সুন্দর হয়েছে। দেখেন বাটিতে লেগে যায়নি একটু। এখন পিঠাটার মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম আর কি, আর প্রথম পিঠাটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এভাবে প্রতিটা পিঠা আমি এক এক করে বানিয়ে ফেললাম আর কি। রাজকীয় স্বাদে পালং পাটিসাপটা পিঠা আমি আরেকদিন বানিয়ে নিজে খেয়ে ট্রাই করেছি, তারপর রেসিপিটা দিয়েছি আর কি। কারণ আমি যেটা নিজে খেতে মজা না পাই বা স্বাচ্ছন্দ্যবোধ না করি, এটা আমি অন্যকে রেসিপি কখনো দিই না। এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছে, তাই আবার দ্বিতীয়বারের মতো পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল, ভালো হয়েছে কি না। আমি কোনো কিছু তো আর লুকাইনি, সব কিছু রেসিপি দিয়ে দিয়েছি। এই যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাটা, মাশাআল্লাহ খেতেও এমন মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা অপেক্ষায় আছে কখন খাবে, এখন বাচ্চাদেরকে দিব আর কি। আর আমার জায়ের বাচ্চাদের জন্য একটু পাঠাবো। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া রইল সবার জন্য।